এই মুহূর্তে এসআইআর নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে জানাবো, সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকাতে আরো ভোটারের সংখ্যা বৃদ্ধি পেল। সেই বিষয়ে বিস্তারিত বলবো। 2 নম্বরে বলবো, যদি আপনার নাম হিয়ারিং এ বাদ চলে যায় তাহলেও আপনি ভোটার তালিকায় আপনার নাম তোলার একটা সুযোগ পাবেন। কিভাবে আপনি সেই নাম তুলবেন তার প্রসেস বলবো, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনের মাধ্যমে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো আপনাদেরকে, যে আপনি কিভাবে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন তার প্রসেস বলবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে জানাই যে নির্বাচন কমিশন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের সংখ্যাটা এতদিন পর্যন্ত আমরা জেনেছিলাম বিভিন্ন সূত্র মারফত, নির্বাচন কমিশনকে যখন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে আপনারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের তালিকা প্রকাশ করুন, নির্বাচন কমিশন সেই তালিকা গত শনিবার রাত্রে পশ্চিমবঙ্গের যে সিইও দফতরে সেই তালিকা এসে পৌঁছায়, এবং রবিবার থেকে সেই তালিকা প্রত্যেকটি পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটির অফিস, বিভিন্ন অফিসে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়, এবং ঠিক তারপরে উঠে আসে লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের সংখ্যাটা। আপনাদেরকে জানিয়ে রাখি, আগে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা, যেটা নো ম্যাপ বা আনম্যাপড বলে বলা হচ্ছে, সেই সংখ্যাটা আগে ছিল 31 থেকে 32 লক্ষের মতো, এবং যাদের বিভিন্ন তথ্যগত অসঙ্গতি রয়েছে, নামের ভুল বা একই ব্যক্তিকে একাধিক ভোটার বাবা হিসেবে দেখিয়েছেন, বা বয়সের পার্থক্য রয়েছে, এ ধরনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সংখ্যাটা 94 লক্ষ আগে বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের তালিকা প্রকাশ করা হয়, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। প্রায় 1.5 কোটির বেশি ভোটারের কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম চলে এসছে। আপনাদেরকে সংখ্যাটা বলে দিই, যেটা ছিল নো ম্যাপিং সেটা আগে 31 থেকে 32 লক্ষের মতো ছিল, এবং যেটা অন্যান্য সমস্যা রয়েছে 94,49,132 জন, সেই সংখ্যাটা এই মুহূর্তে 1,20,00,000 বেশি এসে দাঁড়িয়েছে। এই সংখ্যাটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যা, যাদের বিভিন্ন নামের ভুল বা একই ব্যক্তিকে একাধিক জন বাবা হিসেবে দেখিয়েছেন, বা বয়সের পার্থক্য রয়েছে, এই যে সমস্যাটা, যেটা আগে 94 লক্ষ ছিল, সেটা এই মুহূর্তে কিন্তু 1,20,00,000 ছাড়িয়েছে, এবং যেটা নো ম্যাপিং ছিল সেটা 31 থেকে 32 লক্ষ সেটা রয়েছে। এই নিয়ে 1,51,00,000 এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদেরকে বিভিন্ন বিএলও অ্যাপসে, বিএলওদের বুথ ওয়াইজ সেগুলো শো করিয়ে দেওয়া হয়েছে বিএলও অ্যাপসে, এমনটাই জানানো যাচ্ছে। অতএব এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা এই মুহূর্তে টাঙিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিসে কিংবা ভিডিও অফিসে, সেই সংখ্যাটা বৃদ্ধি পেল এমনটাই খবর রয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যে হিয়ারিং এ যদি আপনার নাম বাদ যায় তাহলেও আপনার সুযোগ থাকবে ভোটার লিস্টে নাম তোলার জন্য। সেই প্রসেসটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, যে কোনো ব্যক্তিকে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় থাকা কোনো ব্যক্তিকে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়, এবং তিনি সেই ডেটে, অতএব নোটিশে উল্লেখিত যে ডেট, সেই ডেটে তিনি যদি হিয়ারিং এ উপস্থিত না হন, তাহলে তিনি তার সঠিক কারণ দেখিয়ে, তিনি কেন সেদিন উপস্থিত হতে পারেননি সেই কারণ দেখিয়ে তিনি নির্বাচন কমিশনকে জানালে তিনার জন্য কিন্তু আরো একটি ডেট করা হবে। সেই ডেটে তিনাকে হিয়ারিং এ উপস্থিত হতে হবে সমস্ত নথি নিয়ে। কিন্তু সেখানেও যদি তিনি কোনো যোগাযোগ না করেন, বা হিয়ারিং এর নোটিশ করার পরে তিনি নোটিশ ডেটে পৌঁছলেন না, এবং তিনি পরবর্তী সময়ে কোনো যোগাযোগই করলেন না, সেক্ষেত্রে কিন্তু সেই ভোটারের নাম বাদ যাবে ফাইনাল তালিকা থেকে। এবং এই ধরনের ভোটারদের নাম বাদ যাওয়ার পরেও 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে, সেই তালিকাতে নাম বাদ যাওয়ার পরেও তিনি কিন্তু সুযোগ পাবেন। সেটা বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, যে তিনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে। তিনার ভিএলওর সঙ্গে যোগাযোগ করে কিংবা অনলাইনের মাধ্যমে তিনি ফর্ম 6 ফিল আপ করে তিনি নতুন ভোটার হিসেবে তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, এমনটা বলা হয়েছে। অতএব ফাইনাল তালিকা থেকে যদি আপনি ছিটকে যান এবং আপনার কাছে যদি সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টস থাকে, নথি থাকে,
তাহলে কিন্তু তিনি পুনরায় বা আপনি পুনরায় সেই ভোটার তালিকাতে নাম তুলতে পারবেন, এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এবারে আমি যেটা বলবো যে এই এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা যে প্রকাশিত হয়েছে, সেই তালিকা আপনি কিভাবে দেখবেন? তালিকার সংখ্যাটা আমি আগেই বলেছি যে 1.5 কোটি ছাড়িয়েছে। এই তালিকাতে নাম রয়েছে যে সমস্ত ভোটারদের, সেই সমস্ত ভোটাররা নিজেদের পঞ্চায়েত অফিসে কিংবা ওয়ার্ড অফিসে কিংবা ভিডিও অফিসে আপনারা সেই তালিকা পেয়ে যাবেন। তালিকা নোটিশ বোর্ডে সেই লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ওয়াইজ এবং বুথ ওয়াইজ লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেইখান থেকে আপনাদের নাম দেখতে পাবেন। এই তালিকা আপনারা অনলাইনের মাধ্যমে কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু এই তালিকা আপনারা দেখতে পাবেন না। আপনাদের সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস কিংবা বিডিও অফিসে গিয়ে সেই তালিকা দেখতে হবে, অথবা আপনি আপনার ভিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। ভিএলওর কাছে সেই তালিকাও থাকতে পারে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। অতএব এসআইআর সংক্রান্ত এই 3টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুহূর্তে ছিল আমার কাছে, আপনাদেরকে দিলাম। এরকম গুরুত্বপূর্ণ আপডেট সর্বদা সব সময় পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।